আমার মনে হচ্ছে আল্লাহর দুনিয়ার প্রত্যেকটা মানুষ ঈদে যারা যারা আর কি ভিডিও করেছে তারা সবাই তাদের ভিডিওগুলো আপলোড করে দিয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। আর আমি হচ্ছি সেই ব্যক্তি যে সময় আর সুযোগের অভাবে ভিডিও তৈরি করে মোবাইলে রেখে দিয়েছি, আপলোড করার কোনো সুযোগই পাচ্ছি না। যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আরও একটি নতুন ভিডিও আপলোড করতেছি। এতে ঈদের দিন সকাল সকাল মানে হচ্ছে সেমাই হালকা পাতলা খেয়ে বেরিয়ে পড়লাম ঈদ করার জন্য শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমি খুব ভালো মেহেদি দিতে পারি না, তারপরেও একটু চেষ্টা করলাম, কারণ অন্য সব সময় মেহেদি দেই বা না দেই, ঈদের সময় মেহেদি দেওয়ার আলাদাই একটা মনের ভিতরে আনন্দ চলে আসে। তো সেই আনন্দ থেকে দেওয়া। কথা বলতে বলতে এই তো চলে আসলাম শ্বশুরবাড়ি। যে কালো গরুটা দেখছেন এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমতে এবার ঈদে আমাদের কোরবানি দেওয়ার গরু। আর এদিকে হুমায়রার ছোট আম্মু রান্না বান্না করতেছে। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর এই খুশিতেই মনে হয় খাওয়া দাওয়া একটু বেশি হয়। এখানে চলতেছে সকালের খাওয়ার জন্য ভুনা খিচুড়ি আর হচ্ছে মাংস। আসলে বাড়িতে আসার পরে মোবাইল নিয়ে হাতে হাতে ঘোরাঘুরি তো আর খুব একটা করা হয় না, যার জন্য খুব ভালো ভিডিও তেমন আমি করি নাই। আর সবার সামনে ক্যামেরা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করতেও লজ্জা করে। তো যতটুকু আর কি সাধ্যের মধ্যে পেরেছি একটু ভিডিও তৈরি করেছি, যেহেতু আমার একটা ছোট্ট চ্যানেল আছে, সেখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো গরু কোরবানি করা হয়ে গেছে। আমি হচ্ছে জানালা দিয়ে রুমে বসে বসে দেখতেছি, আর এলাকার মেহমানদারিও করা হয়ে গেছে। আমি হচ্ছে রুমে বসে বসে গরু কোরবানি মেহমানদারি এগুলি বসে বসে দেখতেছি, আর এখানে হচ্ছে মুরলি খাচ্ছি। অবশ্য আমার গ্রামে বলা হয় আঙ্গুলি, আমার শ্বশুরের এলাকায় বলা হয় এগুলিকে খুরমা। আপনাদের কার অঞ্চলে কি নামে বলা হয় প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, আমার ভিডিও যদি আপনাদের চোখে পড়ে। আর এই তো পাঁপড় ভাজা সবখানেই মোটামুটি মনে হয় পাঁপড় ভাজাই বলে, জানি না আর কোথায় কি বলে, তবে পাঁপড় ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আমি হচ্ছে বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর এদিকে যেহেতু মাংস ভাগাভাগিও অনেকটা হয়ে গেছে, এবার বাসা সবার জন্য রান্না চলতেছে বড় হাঁড়িতে করে। কোরবানির ঈদের সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটাই হচ্ছে অনেকগুলো মাংস একটা বড় হাঁড়িতে করে রান্না করে। আর যেহেতু কোরবানির মাংসের মধ্যে আলাদাই আল্লাহ পাকের রহমত থাকে, তাই মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। সেটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। সবার মাংস শেষে এবার হচ্ছে আত্মীয় স্বজনের মাংস ভাগাভাগি চলতেছে। বিগত বছরগুলোতে বেশ কয়েকটা বছরে ঢাকাতে আমার ঈদ হয় যদিও বা, কিন্তু সেখানে আমি এতটা আনন্দ করি নাই বা এতটা মজা লাগে নাই। এই কয়েক বছর যখন গ্রামে ঈদ করতেছি আমার খুব ভাল লাগতেছে, আর আনন্দটাও মনে হচ্ছে শহরের তুলনায় গ্রামে একটু বেশি হচ্ছে। কোরবানির ঈদে পশু কোরবানির মাংস ভাগাভাগি আর খাওয়া দাওয়া, এই তো ঈদের দিনটাই সবার কাটে হয়তো এভাবেই, খুব বেশি একটা ঘোরাফেরা হয় না। তো যাই হোক, আমিও ঈদের দিনটা যেভাবে কাটালাম আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।